আজ আমি এসে গেছি আপকামিং 2026 সালের যে আপার প্রাইমারি এক্সাম হতে চলেছে। এখনও ডেট ডিক্লেয়ার হয়নি, নোটিফিকেশান জারি হয়নি, তবু প্রস্তুতি তো নিতে হবে। তো সেজন্য যারা যারা প্রস্তুতি নিতে চাও তারা আমার এই চ্যানেলে আপার প্রাইমারির প্রত্যেকটা বিষয়ের উপরে তোমরা ডিটেলস স্টাডি পাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ক্লাস 6-এর ফার্স্ট চ্যাপ্টার, যার নাম ইতিহাসের ধারণা, তার প্রথম কোশ্চেন কি। দেখো, প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ভারত শব্দের অর্থ কি। উত্তর হবে ভরতের বংশধর। তোমরা এরকম চ্যাপ্টারের নাম লিখে খাতার মধ্যে টুকে রাখবে, পরে সেটা পড়বে। আর একদিনে তো সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি করাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমি মোটামুটি প্রত্যেকদিন 7-8টা করে কোশ্চেন করাবো, 10টাও করাতে পারি, কোশ্চেন ওয়াইজ আর কি। যদি দেখি যে কোশ্চেনগুলো বড় হচ্ছে তাহলে হয়তো 10টা করাবো, দেখা গেলো ছোটো হচ্ছে তাহলে দেখা গেলো 15টা করালাম। তোমরা খাতার মধ্যে টুকে রাখবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, ভারত শব্দের অর্থ কী। উত্তর হবে ভরতের বংশধর। 2 নম্বর দেখো, ভারতবর্ষ বলতে পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো? কোশ্চেন মার্ক রয়েছে, ইয়েস অর নো। উত্তরটা হবে না। তার কারণ তোমরা জানো যে ভারতবর্ষ কিন্তু স্বাধীনতার আগে অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তার মধ্যে পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল। তো এটা উত্তরটা স্বাভাবিকভাবেই না হবে। এবার ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কোন পর্বত? ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে। যারা জানো তাদের কাছে খুব সোজা, যারা জানো না তারা জেনে নাও। আমি যারা জানে না তাদেরকেই জানানোর জন্য আমার এই চ্যানেলটা। তো ভারতবর্ষের যে ম্যাপটা যদি আমরা দেখি, এই যে ম্যাপটা আমি তোমাদের জন্য একটা ছবি এঁকেছি, ম্যাপটা যদি আমরা দেখি, দেখো উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, ঠিক আছে। এবার ভারতীয় ম্যাপটাকে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, দেখব যে নর্থ এবং সাউথ এর মাঝখানে রয়েছে মধ্যপ্রদেশ যে রাজ্য, সেই রাজ্যের মাঝখানে রয়েছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতই কিন্তু ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ এই দুই অংশে ভাগ করেছে। আমি যতটা আঁকানোর চেষ্টা করেছি, দেখো তোমরা হয়তো বুঝতে পারবে। এবার এই উত্তরের দিকের যারা থাকতো তাদেরকে বলা হতো আর্যাবর্ত, আর যারা নিচের অংশটাকে বলা হতো দাক্ষিণাত্য। এটা নিয়েই পরে আবার একটা কোশ্চেন পাচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝে নাও যে মাঝখানে রয়েছে কিন্তু বিন্ধ্য পর্বত। সাতপুরা রেঞ্জটা এঁকেছি আমি, সেটা দরকার নেই, কিন্তু ভারতবর্ষকে কোন পর্বত ভাগ করেছে সবসময় জেনে রাখবে, বিন্ধ্য পর্বত। এবার চলে আসি পরের কোশ্চেনে, আর্যাবর্ত কাকে বলে? ভারতবর্ষের উত্তর অংশে আর্যরা বাস করত বলে এই অঞ্চল আর্যাবর্ত, ঠিক আছে, উত্তর অংশে। তাহলে উত্তর কোথায় বাস করতো আর্যরা? উত্তর অংশে। দাক্ষিণাত্য, বিন্ধ্য পর্বতের দক্ষিণে আর্যদের কোনো প্রভাব ছিল না, এই দক্ষিণ ভাগকেই বলা হয় দাক্ষিণাত্য। তাহলে বিন্ধ্য পর্বত একদম নিচে কন্যাকুমারিকা রয়েছে, অবশ্যই জানো যে কন্যাকুমারী দক্ষিণের দিকে রয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসি, দ্রাবিড় জাতির মানুষেরা বাস করত কোথায়? দ্রাবিড় যদি বলা হয়, দ্রাবিড় দ দিয়ে সবসময় মনে রাখবে, দাক্ষিণাত্যে মানে দক্ষিণ দিকে, উত্তর দিকে নয়, দাক্ষিণাত্যে। পরের আজকের লাস্ট কোশ্চেন, দ্রাবিড় দেশ কাকে বলে? কাবেরী নদীর দক্ষিণ অংশকে বলে দ্রাবিড় দেশ। আমি পরের দিন তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব যে কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং কাবেরী নদীর উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা। আজকে আমি এক ভিডিওতে সমস্ত কিছু করতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো, যাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই। ধন্যবাদ।